হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে ইকো ক্রিক পৈলান রিসর্ট। তো এটা পৈলানে আমার গড়িয়া থেকে মাত্র 20 কিলোমিটার, তোমাদের মোটামুটি 20-30 কিলোমিটার মধ্যে এই রিসর্টটা আছে। সুন্দর একটা রিসর্ট, ছোট্ট একটা ব্লগ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, সব ডিটেলস ডিসক্রিপশান লিঙ্কে আছে, বুকিং ডিটেলস কীভাবে বুক করা যায় আর প্রাইস সব তোমরা নিচে স্ক্রল করছে দেখতে পাবে। তো সঙ্গে থাকো, পুরোটা দেখো। তো চলো দেখ। তো এটা হচ্ছে রিসর্টে ঢোকার মেন এন্ট্রান্স। এখানে দেখো পার্কিং, এই জায়গাটা পার্কিং, আমরা বাইক এখানে পার্ক করেছি। আর এটা হচ্ছে গেট। তো ওপরে এই যে সাইনবোর্ড ইকো ক্রিক, কেটা দেখা যাচ্ছে না, তবে কেটা আছে। তো এই যে ভেতরে ঢোকার রাস্তা, এটা বেশ সুন্দর, এই রাস্তাটা ধরেই যেতে হবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমাদের রিসেপশন থেকে রুম চেক ইন করতে আমাদের টোটো আছে, এখানে ছোটো ছোটো ট্রলি কার্ট আছে, এগুলো তো তোমাদের নিয়ে যাবে। তো এই টোটো করে আমরা আমাদের রুমে যাব। তো প্রথমে আমরা তোমাদের দেখাবো ডিলাক্স রুমটা। বেশ সুন্দর, এটা ঝিলের বিশাল বড় ঝিল আছে এখানে, দেখতেই পাচ্ছ। অনেক বড় এরিয়া নিয়ে তৈরি রিসর্ট। তো এটা হচ্ছে ডিলাক্স রুম। তো এর রেট হচ্ছে 3500, এটা ফার্স্ট ফ্লোরে। তো হ্যালো বন্ধুরা, তো আগে ডিলাক্স রুম ছিল, ওটা তোমরা দেখালাম। এবার আমরা চলে এসেছি কটেজ। তো কটেজটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমার এই জায়গা এখন বৃষ্টি হচ্ছে, এগুলো তো সব কটেজ। আর ওইখানটা হচ্ছে সুইমিং পুল, সব তোমাদের দেখাবো। একটা এয়ারক্রাফট একটা মডেল মতো করা আছে এখানে, বেশ সুন্দর বসার জায়গা, বারবিকিউগুলো করা যায়। তো চলো একবার তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে প্রিমিয়াম পাইনউড কটেজ। এখানে দুখানা, সামনে একটা ড্রয়িং রুম পাবে, ছোট ফ্রিজও আছে, এসি আছে এখানেও এই ছোট্ট ড্রয়িং রুমটায়। এখানে তোমার ডাইনিং টেবিল আছে একটা, এখানে ডিনার করতে পারো বা লাঞ্চ করতে পারো। আর এটা হচ্ছে বেডরুম, এখানে কাবার্ড আছে, একটা বেড, আরামসে দুজনে শুতে পারবে, দুটো জানলা, এসি, ফ্যান, টিভি সব আছে। আর সুন্দর দেখো, এই রুম থেকে বেরালেই তুমি এরকম এই ঝিলটা বা লেকটা পাবে। তো এখানটা তোমরা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বসতে পারো চেয়ার নিয়ে, এটা পুরো রুমের লাগোয়া। এই জায়গাটা বেশ আমার সুন্দর লেগেছে। কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে। তো এই হচ্ছে পাইনউড কটেজের বাইরেটা। তো এগুলো হচ্ছে রুম। আর এখানে তোমার একটা সুন্দর এয়ারক্রাফটের একটা মডেল আছে, এটা বেশ নতুনত্ব একটা জিনিস দেখলাম এখানে। তো এবার নিয়ে আসি তোমাদের সুইমিং পুল এরিয়াটায়। তো এটা হচ্ছে সুইমিং পুল, বেশ বড় সুইমিং পুল, তবে জলটা সেরকম এখনো পর্যন্ত পরিষ্কার না, তো বৃষ্টির জন্য। তো বেশ সুন্দর সুইমিং পুল, এখানে চেঞ্জিং রুম আছে এবং সুইমিং কস্টিউমও এখান থেকে পাওয়া যায়। অঝরে বৃষ্টি হচ্ছে। তো এবার তোমাদের নিয়ে চলে এলাম একটা গোল একটা জায়গা, এখানে পার্টি বা কোনো নিমন্ত্রণ বা কোনো প্রোগ্রাম টাইপের কিছু হয়। দেখো কি সুন্দর সাজানো আছে। তো এখানটাও বিকেলবেলা তোমরা আসতে পারো। তো এই পুরো পাথর মোড়াম বেছানো রাস্তা, বেশ সুন্দর একটা পরিবেশ। আসো, তোমাদের মোটামুটি ভালোই লাগবে, যদিও প্রাইসটা বেশ ওভার প্রাইসড পার্সোনালি আমার লেগেছে। এখানে বারবিকিউ, এখানে বসার জায়গা সব করা আছে। এই যে হচ্ছে ছোটো ছোটো এই কটেজ, এই কটেজই আমরা নিয়েছি। প্রথমে আমাদের রিল্যাক্স রুমটা দেখালাম, আর এই কটেজ হচ্ছে 4500 করে। তো এখানে একটা গেম রুমও আছে। তো এই গেম রুমে তুমি এই সব গেম পাবে, পুল টেবিল, ক্যারাম, টেবিল টেনিস বোর্ড, আর বাইরে এই সুন্দর দৃশ্যটা।
আর এখানে দেখো তোমার লেকের সামনে একটা, এটা এখনও চালু হয়নি বা হয়তো এখন আন্ডার মেনটেনেন্স আছে, এখানে একটা বসার জায়গা। আর এই হচ্ছে লেক, এখানে তুমি মাছও ধরতে পারবে, দূরে দেখতে পাচ্ছ ওরা মাছ ধরছে, অবশ্যই পারমিশন নিয়ে। তারপর এটার একখানা অ্যাডেড অ্যাট্রাকশন হচ্ছে বোটিং। তুমি বিকেলবেলা এখানে বোটিং হয় সন্ধে অবধি। তো এই বোটিংয়ের ব্যাপারে নিয়মাবলী তোমার সব রিসেপশনে তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং রুমের সঙ্গে বোটিংটা ফ্রি থাকে, ফুল ডে প্যাকেজ। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো বন্ধুরা, এটাই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার কিছু রিভিউ দিয়ে দিই এই রিসর্টটার সম্বন্ধে। প্রথমত লোকেশান খুব ভালো জায়গায়, একদম কলকাতা থেকে 20-30 কিলোমিটারের মধ্যেই। কিন্তু কিছু খারাপ জিনিস আছে, যেমন একটু ওভার প্রাইস লেগেছে আমার। কারণ যে প্রথম যে রুমটা দেখেছিলাম ওটা 3,500 টাকা, পরের যে কটেজটা আমরা নিয়েছি ওটা 4,500 টাকা। সো আমার মনে হয় না যে এতটা প্রাইসের দরকার। আর বিছানা খুব একটা বেশি কমফোর্টেবল না, বিশাল মানে গদিগুলো অতটা ভালো না। আর সেকেন্ডলি হচ্ছে যে জায়গাটা অনেকটা বড়, এখানে তুমি বোটিং করতে পারবে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, কিন্তু সেগুলো একদম ওয়েল মেনটেন। তো এই জায়গাটা যদি আরও ভালো করে মেনটেন করে, আশা করি আরও ভালো একটা প্রপার্টি হিসাবে এটা রূপান্তরিত হবে। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ। তো আমি পোস্টার সায়ন্তন লগ আউট করছি, ফিরে আসবো আরও নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকবো, বাই।